তোমরা কি কখনো কুকিজ বানাইছো? মানে হচ্ছে বিস্কুট বানাচ্ছি। আসলে আজকে আমি আর আম্মু মিলে বিস্কুট বানাবো। কি ভাবছেন এটা এমন কি একটা বিষয় যেটা আবার ভিডিও বানায় দেখা লাগবে? হ্যাঁ, এমনই বিষয়। কারণ এটা আমরা কখনোই এর আগে বাসায় ট্রাই করি নাই, কিন্তু আজকে আমি আর আম্মু মিলে এটা প্রথমবার ট্রাই করতেছি। তো ভাবতেছি আপনাদেরকেও একটু শেয়ার করি। তো এই যে দেখেন কি করতেছি আমি, আবার কুকি কাটার দিয়ে একটু সুন্দর মতো শেপ দেওয়ার চেষ্টা করতেছিলাম। এটা কিন্তু ভালোই লাগছিল দেখতে। ওয়াও, দেখেন কত সুন্দর হয়েছে। ওমা এটা আবার কেমন চ্যাপ্টা হয়ে গেল। এরপর আম্মু বলে রাখ তোর আর বানাতে হবে না, আমি গোল গোল করে বানিয়ে দিচ্ছি। তো এরপর দেখেন আমরা কুকিগুলি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর একটু উপরে কালার আনানোর জন্য আমরা ডিমের কুসুম একটু ব্রাশ করে দিব, কারণ দোকানের কুকিজের উপরে কিন্তু একটু ইয়েলো কালার লাগে। তো আম্মুরে বললাম যে আম্মু দেখো, এই যে আমি এখন ডিমের কুসুম ব্রাশ করে দিতেছি। আম্মু আবার বলে কি, আরে উপরে তো একটু চিনি দিতে হয়, একটু দুধ দিতে হয়, তুই শুধু ডিমের কুসুম দিবি। পরে বললাম আম্মু একটু দেখতে যাও, দেখবে এইটাই অনেক সুন্দর একটা কালার, তাই না? এরপরে বাদাম আর চকো চিপস দিয়েও আমরা ডেকোরেশন করতে চাচ্ছিলাম। তারপর উপরে বাদাম এরকম বেশি করে দিচ্ছিলাম। আম্মু বলে এই থাম, এভাবে কেন দিচ্ছিস? একটা করে সুন্দর করে একটু চেপে দে। হ্যাঁ এরকম চেপে দে। আম্মু আবার দেখাই দিচ্ছিল একটু চেপে দে যাতে দেখতে সুন্দর লাগে। পরে আবার কি একটু ধৈর্য সহকারে একটা করে দিচ্ছিলাম। আমি আবার অনেক অধৈর্য, তাই এরকম ফাস্ট দিতে চাচ্ছিলাম উপরে দিয়ে, কিন্তু আম্মুর কারণে আমার আবার আস্তে দিতে। ওদিকে আম্মুকে বলেছিলাম তুমি এই পাশে চকো চিপস গুলো দিতে থাকো। তো আম্মু আবার একটা করে চকো চিপস দিচ্ছিল, কিন্তু পরে আমি দেখছি যে এই বাদাম দেওয়ার গুলাই বেশি সুন্দর লাগছিল চকো চিপসের থেকে। তারপর মাত্র এই কয়টা কুকিজ নিয়ে আমরা এটাকে এখন বেক করতে চলে যাব। আম্মুকে বললাম তুমি কি উপরে আরো কিছু দিতে চাও? আম্মু বলো না, আর কিছু দিতে হবে না, তুই এখন এটাকে বেক করতে দে, দেখ এটা হয় কিনা। আমি তো আম্মুকে বলে দিয়েছি। আমি আম্মুরে বলতেছি কি বলো এসব, এটা হবে মানে একদম 100% হবে। পরে আম্মু তো বলতেছে ঠিক আছে দেখি কত হয় তোমারটা। এরপরে এই যে আমার 2টা কুকিজ রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চুলায় এটা বেক করতে দিয়ে দিব। ওমা, এটা বেক করার সাথে দেখি সবগুলো একসাথে লেগে গিয়েছে। আম্মু বলে কি তোর দোষ, তুই একটু ফাঁকা করে দিবি। আমার কোথা থেকে দোষ হয়ে গেল? এরপর একটু রেখে আমি একটু রিলস দেখতে চলে গিয়েছিলাম মোবাইলে। ওমা, রিলস দেখতে একটু মনে পড়লো আমার কুকিজগুলো কি পুড়ে যাচ্ছে কিনা। এরপর এসে দেখি না, কুকিজগুলো তো পুড়ে যায় নাই, কিন্তু একদম সবগুলা লেগে আছে। এরপর 20 মিনিট পর এসে দেখি আমার কুকিজগুলো, ওয়াও কি সুন্দর কালার হয়ে গিয়েছে। আমার কুকিজ কিন্তু একদমই হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি তো অনেক খুশি হয়ে যাই আমার কুকিজের কালার দেখে, কিন্তু বাহিরের হুলার কুকিজের কালার আরো বেশি ডার্ক আসে। তাও পরে আমি এগুলো সার্ভ করে ফেলি। এরপর এটা একটু ঠান্ডা হতে দিয়ে দিই, কারণ ঠান্ডা হলে কুকিজটা আরো বেশি পারফেক্ট হয়। ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কুকিজটা আমি আপনাদেরকে ভেঙে দেবো। ওমা, এটা দেখি একসাথে উঠে আসছে, দেখেন সবগুলো লেগে গেছে। এখন